বিজেপি বিরাট বিজয় লাভের পর মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী একেবারে অমিত শাহর শিষ্য, বিজেপির প্রভাবশালী নেতা, বিজেপি সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই শুভেন্দু অধিকারীকে বিজেপির রাজনীতিতে একরকমের তৈরি করেছেন। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির একেবারে ঘনিষ্ঠতম সহযোগী হিসেবে 1998 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তারপর তৃণমূল কংগ্রেস থেকেই কিন্তু তিনি এমনকি মনমোহন সিং এর কেন্দ্রীয় মন্ত্রিসভায়ও জায়গা পেয়েছিলেন। এরপর 2020 সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে এই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছিলেন। শুভেন্দু অধিকারী গত 2024 আগস্টের পর থেকে বারবার ভারতীয় সংবাদ মাধ্যমে তো বটেই, পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে বিশেষভাবে শিরোনাম হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানা ধরনের জোরালো মন্তব্য করে। বরাবর ভারতের মধ্যে তিনি শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের একজন, যিনি বারবার শেখ হাসিনার এই যে ভারতে বাস সেই বিষয়টিকে সমর্থন দিয়ে গেছেন, সোচ্চার সমর্থন, এবং বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটানোর পেছনে যে পাকিস্তান একটা ষড়যন্ত্রমূলক ভূমিকা পালন করেছে সে কথাটা তিনি বারবার সোচ্চারভাবে বলেছেন। এবং শুভেন্দু অধিকারী বিশ্বাস করেন যে এখনো যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আছে এবং যে নতুন সরকারটিও গঠিত হয়েছে, এই সবই চলছে একরকমের পাকিস্তানের নির্দেশে। এহেন শুভেন্দু অধিকারী শেখ হাসিনা ভক্ত, আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতিতে ভরসা রাখা এই রাজনৈতিক নেতা যে বাংলাদেশের সঙ্গে সীমান্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে, রাখছে এবং রাখবে যে রাজ্যটি মানে পশ্চিমবঙ্গ রাজ্যেও, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে অভিষিক্ত হলেন, সেটা নিশ্চিতভাবেই বাংলাদেশ ভারত সম্পর্কে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। কারণ শুভেন্দু অধিকারী 2024 আগস্টের পর থেকে বারবার বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে তিনি মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের একমাত্র বৈধ প্রধানমন্ত্রী এবং খুব শিগগিরই তিনি বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই শাহজালাল বিমানবন্দরে নামবেন এবং কখনো কখনো রাজনৈতিক নেতা হিসেবে একরকমের চমক লাগাতেই হয়তো শুভেন্দু অধিকারী সাংবাদিকদের একথাও বলেছেন যে আপনারা লিখে রাখতে পারেন শেখ হাসিনাই বাংলাদেশে ফিরবেন, স্যালুট দিয়ে তাকে নিতে হবে, আর যারা তাকে মৃত্যুদণ্ড দিচ্ছে কিংবা তার বিরোধিতা করছে তাদের ডেইজ আর নাম্বার, তাদের দিন ঘনিয়ে এসেছে। এহেন এক মানে হাসিনা ভক্ত বিজেপির প্রভাবশালী রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী যখন তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের অনেক সূত্র বলছে যে বিজেপির এই বিরাট বিজয়ের পর শেখ হাসিনার তরফে শুধুমাত্র যে বাংলাদেশ আওয়ামী লীগের লেটার হেডে বিজেপিকে অভিনন্দন জানিয়ে বার্তা দেওয়া হয়েছে, বিশেষভাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সেখানে অভিনন্দন জানানো হয়েছে তাই নয়, শেখ হাসিনা রীতিমতো টেলিফোন করে বিজেপির এই বাঙালি নেতাকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। শুনে আসি শুভেন্দু অধিকারীর যেসব বক্তব্য, ভাইরাল বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে 2024 আগস্টের পর থেকে ঘুরছে, বিশেষভাবে পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনের আগে বারবার সামনে আসছিল, সেরকম একটি বক্তব্য। আমরা ওই দেশ সৃষ্টি করি, আমাদের 17,000 সেনা আত্মবলিদান, আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছি। ভারত এটা করে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। শুভেন্দু অধিকারী যেমন বলছেন স্যালুট দিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে শেখ হাসিনাকে নিতে হবে, শুভেন্দু অধিকারী হচ্ছেন
অমিত শাহর শিষ্য বিজেপিতে। তিনি রাষ্ট্রীয় সমাজসেবক সংঘ মানে আরএসএস করে তৃণমূল থেকে বিজেপি করতে করতে এই নেতৃত্বের পর্যায়ে অভিষিক্ত হননি। তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব পর্যায় থেকে অমিত শাহর হাত ধরে পশ্চিমবঙ্গ বিজেপির নেতৃত্ব পর্যায়ে অধিষ্ঠিত হয়েছেন। এবং অমিত শাহ হচ্ছেন বিজেপির সেই নেতা যেই নেতা বারবার এই ক্যাম্পেইনকে 2014 সালের নির্বাচনে, যে নির্বাচনে বিজেপি কেন্দ্রীয়ভাবে নির্বাচিত হয়ে ভারতে সরকার গঠন করলো, সেই নির্বাচনের আগ থেকে ভারত থেকে যে বাংলাদেশিদের খেদাতে হবে, বিতাড়ন করতে হবে, বাংলাদেশিদের সরিয়ে দিতে হবে, অনুপ্রবেশকারীদের সরিয়ে দেওয়ার মাধ্যমে ভারতকে রক্ষা করতে হবে, ভারতের জনসংখ্যাকে রক্ষা করতে হবে, এই যে প্রচারণা, এই যে রাজনীতি, সেই রাজনীতির একদম মুখ্য ভূমিকা পালন করে আসছেন। 2018-তে এসে অমিত শাহর একটি বক্তব্য তখন সারা বাংলাদেশের সংবাদ মাধ্যমেও শিরোনাম হয়েছিল, আর ভারতে তো শিরোনাম হয়েছিলই, কারণ 2018-তে আবারও অমিত শাহ এটা মনে করিয়েছিলেন যে বাংলাদেশিরা নাকি ভারত জুড়ে দিমাক বা উইপোকার মতো ছড়িয়ে পড়ছে, এবং সেই উইপোকার মতো ছড়িয়ে পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তারা শুধুমাত্র ভারতের সীমান্ত থেকে বের করে দেবেন, মানে ওপারে পাঠিয়ে দেবেন, বাংলাদেশে পাঠিয়ে দেবেন, তাই নয়, তারা ভোটার তালিকা থেকে সরিয়ে ছাড়বেন। এই অবস্থায় শেখ হাসিনা সরকারের পতনের পর 2024-এর আগস্টের পর যখন বাংলাদেশ ভারত সম্পর্কটা ইউনূস সরকারের আমলে গিয়ে একেবারে তলানিতে ঠেকেছে, তখন 2025-এর এপ্রিল মে থেকেই কিন্তু আসাম দিক থেকে, আসাম সীমান্ত দিয়ে আসামে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়ম করে পুশিং শুরু করেছেন এবং বাংলাদেশে ঠেলে মানুষ পাঠানো শুরু করেছেন বাংলাদেশি নাগরিক সন্দেহে। ভারতের মানবাধিকার কর্মী, ভারতের আদালতে বিভিন্ন মামলা এসব বিষয়ে চললেও এই পুশিং সীমান্তে আসাম সরকার থামায় নাই। আসামে আবারও নির্বাচিত হয়ে এসেছেন বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি কিছুদিন আগে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সরাসরি বলেছেন যে তিনি প্রতিদিন সকালে উঠে প্রার্থনা করেন যাতে বাংলাদেশ ভারত সম্পর্কটা কিছুতেই ভালো না হয় এবং বিএসএফ যাতে সীমান্তে ব্যাপক কড়া প্রহরা চালিয়ে যায়, যাতে কিছুতেই ওপাশ থেকে মানুষ ঢুকতে না পারে এবং এপাশ থেকে তারা নিয়মিতভাবে পুশিং করে অবৈধ অনুপ্রবেশকারীদের আবারও বাংলাদেশে ফেরত পাঠাতে পারেন। এবং সেই প্রতিশ্রুতি দিয়েই, মানে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েই পশ্চিমবঙ্গ রাজ্যেও ক্ষমতায় এসেছেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যার রাজনৈতিক গুরু অমিত শাহ সারা ভারতে মূলত এই অনুপ্রবেশ ঠেকানোর রাজনীতি যে তারা করবেন সেই প্রতিশ্রুতি দিয়েই বিজেপিকে একটা সর্বভারতীয় দলে পরিণত করেছেন। পশ্চিমবঙ্গ নির্বাচনের আগেও প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে মনে করিয়ে দিয়েছিলেন যে এই যে তৃণমূল কংগ্রেসের নেত্রী, পশ্চিমবঙ্গের এত বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এতদিন সীমান্তের ওপাশ থেকে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীগুলোর অবাধ বিচরণ নিশ্চিত করতে এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের জেলাগুলোর একরকমের জনসংখ্যার যে চেহারা সেটা বদলে দিতে, মানে তাদের কথায় সুস্পষ্টভাবে ওই জেলাগুলোকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলায় পরিণত করতে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটিয়েছেন। বিজেপি পশ্চিমবঙ্গে এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে যে তারা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করে তাদেরকে সীমান্তের ওপারে ফেরত পাঠাবে এবং আর অনুপ্রবেশ ঘটতে দেবে না। যেদিন শেখ হাসিনা ভক্ত শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন, সেদিনও বাংলাদেশের মৌলভীবাজারে সীমান্ত এলাকায় 10 জনের একটি দলকে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি আবিষ্কার করে এবং জানতে পারে যে বিএসএফ তাদেরকে ওই সীমান্তবর্তী এলাকা দিয়ে ঠেলে দিয়েছে। বিজিবি ওই ঠেলে দেওয়া ব্যক্তিদের, মানে পুশিং করা ব্যক্তিদের পরিবারের খোঁজ পেয়ে মৌলভীবাজারে তাদেরকে নিজ নিজ পরিবারে ফেরত পাঠিয়েছে। কিন্তু সীমান্তে যে সত্যি
একটি বিজেপির মুখ্যমন্ত্রী আসামের হিমন্ত বিশ্ব শর্মা যেমন চেয়েছেন বন্দুক উঁচিয়ে বিএসএফ পাহারা দিক, সেটাই চলবে, এবং পশ্চিমবঙ্গ রাজ্যেও যখন বিজেপির মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসেছেন তখন যে সেটা আরো কঠোরতর হবে তার নিদর্শন হচ্ছে শুক্রবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে মুরসালিন এবং নবীর হোসেন নামে দুই বাংলাদেশি নিহত হয়েছে। নিহত হওয়ার পর বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরীফুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন যে ওই দুজন ব্যক্তি চোরা কারবারির সঙ্গে জড়িত ছিলেন এবং ভারতে প্রবেশকালে তারা বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন। তাদের লাশ ভারতের মর্গে আছে এবং দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা চলছে। কিন্তু বুঝতে বাকি থাকে না যে ভারত সীমান্তে এক রকমের জিরো টলারেন্স দেখাবে। ভারত চোরা কারবারি সন্দেহে কাউকে সীমান্ত পার হতে দেখলেই যে গুলি চালাবে একদিকে, অন্যদিকে পুশিং অব্যাহত রাখবে এবং এসব বিষয়ে কোনো কূটনৈতিক আলাপ করার সম্পর্ক তারা কিছুতেই বাংলাদেশ সরকার বিএনপি সরকারের সঙ্গেও গড়ে তুলতে আগ্রহী নয়। এই বিষয়গুলো এরই মধ্যে বিজেপি সরকার স্পষ্ট করেছে। কাজেই এই অবস্থায় শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়ে যদিও বা বলেছেন যে ভারত বাংলাদেশের যে ঐতিহ্যগত সম্পর্ক, সে সম্পর্কের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য অভিন্ন ভাষা সংস্কৃতির ওপর ভিত্তি করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং তিনি আশা করেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী সেই সম্পর্ককে আরো এগিয়ে নিতে কাজ করবেন। তবে শুভেন্দু অধিকারী হাসিনার পতনের পর থেকেই পরিষ্কার করে এসেছেন শেখ হাসিনা না ফিরলে, আওয়ামী লীগ ক্ষমতায় না ফিরলে ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিকীকরণের ক্ষেত্রে বিজেপি নেতৃত্বের কোনো আগ্রহ নাই, কারণ বিজেপির সেই বিশ্বাস নাই ওই রাজনৈতিক দলগুলোর ওপর। শুনে আসি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর শুভেন্দু অধিকারী কি মন্তব্য করেছিলেন। এসব জিনিস অনেক আমরা দেখেছি, এই পাকিস্তানের নির্দেশে এগুলো হয়েছে। ওটা অন্য দেশের বিষয়, কিন্তু এপার বাংলা ওপার বাংলা তো আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে, যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নিজামির মতো হবে। আমি আজকে বলে দিলাম, আমার নাম করে আপনি রেকর্ড করে রাখেন। যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামির মতো হবে। ডেজ আর নাম্বার, অপেক্ষা করুন। শুভেন্দু অধিকারী বলছেন বটে, ডেজ আর নাম্বারড, আর বেশি দিন বাকি নাই আওয়ামী লীগ বিরোধী শক্তির বাংলাদেশে। কিন্তু বিজেপির জন্য যে আওয়ামী লীগের পতন বাংলাদেশে বড় ধরনের ভোট বিজয়ের কারণ হয়েছে সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি স্বীকার করছেন। কাজেই 2029-এর নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে বিজেপি আগ্রহী, উদ্যোগী কিংবা তৎপর হবে কিনা সে বিষয়েও অনেক পর্যবেক্ষকের সন্দেহ আছে।